بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله 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 سبحان الله الحمد لله سبحان الله الحمد لله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত হায়াতে তয়্যিবা নসিব করেছেন সেই মহান মালিকের শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ সেই মহান মালিকের লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন
ঈমানের উপর রেখেছেন, ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের শেখানো বাক্য দিয়ে জবান করে উঁচু আওয়াজে মন থেকে কালিমাতুর শুকুর আরেকবার আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হালতেই রাখুক না কেন, সুখে দুঃখে সর্বহালতে সেই মহান মালিকের শুকরিয়া আদায় আমরা সব সময় করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলে লাভ না ক্ষতি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে তাহলে আমি তাদের সেই নিয়ামত আরো বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। এজন্যে একজন মুসলমান, প্রকৃত মুসলমান, সে কখনো আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ পাকের যেই সিদ্ধান্ত আসুক না কেন, যেই নির্দেশ আসুক না কেন, এতে সে মাথা পেতে তা গ্রহণ করবে। এই ব্যাপারে তার কোনো প্রশ্ন থাকবে না। এই ক্ষেত্রে তার অমান্য করার কোনো উসিলা সে খুঁজবে না। সে শুধু একটা জিনিসই স্বীকার করবে যে আমার রব আমাকে যা বলে, আমার রবের যে নির্দেশ আমার সামনে আসে, আমি তা মাথা পেতে মেনে নিলাম, আমি তা অনুসরণ করলাম। সামি'না ওয়া আতা'না। যখনই রসুলের আদেশ আসবে, আল্লাহর রসুলের সুন্নাহ আসবে, তখনই আমরা একথাই বলবো সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, এবং তা মেনে নিলাম। এটাই হচ্ছে একজন পরিপূর্ণ ঈমানদার, খাঁটি মুমিনের পরিচয়। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি, দাসত্ব যেহেতু আমাদের করতেই হবে, তাহলে অবশ্যই আমাদের জীবনটুকু কুরবান করে দিয়ে হলেও সে মাওলা পাকের ইবাদত, সে মাওলা পাকের গোলামি করে যেতে হবে। পারবো তো ভাই? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচ্য বিষয় একটা নিয়ে আসলে আরেকটা আলোচ্য বিষয় হয়ে যায়। কারণ এই দেশের ভিতরে ইস্যুর কোনো শেষ নেই। ইস্যুর জ্বালায় জ্বলে পুড়ে সারকার হয়ে গেল বাংলাদেশ, ঠিক না বেটি? মুহূর্তে মুহূর্তে এক একটা ইস্যু তৈরি হয়ে যায়। যাই হোক, আজকে নিয়ত করেছি আমার পূর্ব যে আলোচ্য বিষয় ছিল হজ এবং কুরবানি নিয়ে, তো প্রথমেই হজের আলোচনা করতেছিলাম। হজের কিছু আলোচনা করার পরে বিভিন্ন ইস্যুর কারণে আমাদেরকে অন্য বিষয় নিয়ে কথা বলতে হয়েছে। ইনশাআল্লাহ আজকে হজের আলোচনা মোটামুটি একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, হজ এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিধান। যারা সামর্থ্যবান, হজ করার তৌফিক আছে, মানিস্তাতাআ ইলাইহি সাবিলা, আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যেই মানুষগুলি বাইতুল্লাহ পর্যন্ত জিয়ারত করার তৌফিক রাখে, সামর্থ্য রাখে, তাদের জন্য আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে হজ করা ফরজ। বিধানটা কার? এই হজ ইসলামের মূল 5টি ভিত্তির মধ্যে একটা ভিত্তির নাম। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা ভিত্তির উপরে ইসলাম টিকে আছে। একটা মানুষ যদি নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, মুমিন বলে পরিচয় দেয়, তাহলে অবশ্যই সে এই 5টি ভিত্তির উপরে সর্বপ্রথম ঈমান, আকীদা, আমল এটা পরিপূর্ণভাবে করতে হবে। অন্যথায় ওই ব্যক্তির ঈমান, আমল, আখলাকের ভিতরে যদি এই 5টা ভিত্তি না থাকে, তাহলে ওই ব্যক্তির সে নিজেকে পরিপূর্ণ মুসলিম, পরিপূর্ণ মুমিন বলে পরিচয় দিতে পারবে না। আমার ভাইরা, একটু মনোযোগ সহকারে যদি আমরা খেয়াল করি, আগের আলোচনাগুলো যে গিয়েছিল সে আলোচনার ভিতরে ছিল যেই ব্যক্তি নিজের মাতৃভূমি থেকে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার তৌফিক রাখে,
অর্থাৎ সেখানে যাতায়াতের খরচ, সেখানে অবস্থানের খরচ, এবং যে পরিবার সে রেখে যাবে এই পরিবারের ওই সফর শেষ করা পর্যন্ত যে সময়টুকু, এই সময়টুকু তাদের যে খরপোশের দায়িত্ব আছে সেগুলো বহন করার সামর্থ্য রাখে। আর এই সামর্থ্যটা হবে তার সাংসারিক খরচের অতিরিক্ত, তাহলে ওই ব্যক্তির উপরে হজ, আওয়াজটা বলেন। আলহামদুলিল্লাহ, অনেক ভাই অনেক বোনেরা আমরা হজ করেছি, এবং একবার হজ করার পরে আমাদের হজের প্রতি একটা আকর্ষণ, হজ করার যে একটা তৃপ্তি, যে আনন্দ, সে আনন্দটুকু আমাদের আরো বাড়তেছে, ঠিক না বেটি? এজন্য দেখা যায় প্রতি বছর হজের সময় মানুষ যেইভাবে যায়, এখন উমরাতেও ওই পরিমাণ মানুষই যায়। সুবহানাল্লাহ। কারণ মানুষ বাইতুল্লাহর স্বাদ বুঝে গেছে, মসজিদে নববীর স্বাদ উপলব্ধি করতে পারছে, এই জন্য তারা এগুলো বলতে পারছে না। তারা সেই বাইতুল্লাহকে বারবার দেখতে চায়। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল্লাহর মধ্যে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের 120টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। কয়শত? 120টা রহমত প্রতিদিন বাইতুল্লাহ কি করে? আল্লাহ পাক নাজিল করে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রহমত লাগবে কি লাগবে না? কোন ব্যক্তি কি তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে? আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের ইহসান যদি কারো প্রতি না থাকে, ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। আমার ভাইয়েরা, এই দুনিয়ার ভিতরে যত বুজুর্গ আছে, এই বুজুর্গরা যদি বলে যে আমি আমার আমলনামার হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো, তাহলে আল্লাহর রাসূলের চ্যালেঞ্জ, যেই ব্যক্তির হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক হিসাব নেওয়া ছাড়াই তার পর্দার আড়ালে নিয়ে বলবেন, বান্দা আমার জন্য কি করছো? ওই বান্দা বান্দি বলবে, আল্লাহ আমরা এটা করছি সেটা করছি, তোমার জন্য, তোমাকে খুশি করার জন্যই করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে হ্যাঁ, আমার জন্য করছো, কিছু ভালো ভালো কাজ আছে যেটা তোমার নিয়ত ঠিক ছিল, কিন্তু কিছু কাজ আছে তুমি অন্যায় করে ফেলছো। যাক, আমি আল্লাহ ওই যে তোমার একটা ভালো কাজ আমার সন্তুষ্টির জন্য করছো, এটাই আমার কাছে ভালো লাগছে, এটার উসিলা করে সব মাফ করে দিলাম, অন্যায় মাফ করে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরকম ইহসান রহমত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আমার বন্ধুগণ, যেই রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওই রহমত বাইতুল্লাহর মধ্যে প্রতিদিন কয়টা করে নাজিল হয়? এই 120টা রহমত কে কে পাবে? আল্লাহর রাসূল তা বন্টন করে দিলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সিদ্দুনা লিত-তাইফিন, যেই মানুষগুলি বাইতুল্লাহ তওয়াফ করতে থাকবে, যতবার বাইতুল্লাহ তওয়াফ করবে ততবার আল্লাহ রাব্বুল আলামিন ওই 120টা রহমতের থেকে 60টা রহমত ওই বান্দা বান্দির উপর নাজিল করবেন। সুবহানাল্লাহ। তওয়াফকারীরাই অর্ধেক নিয়ে নিল, 60 কত? 120। 120 থেকে 60 চলে গেলে থাকে কত? তাহলে 60টা রহমত নেয় কে? আওয়াজটা বলেন। তওয়াফকারী। এখানে প্রাসঙ্গিক হিসেবে একটা কথা বলি, আমরা যারা হজ বা উমরার সফরে যাই, তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেয় শুধু উমরা করবে, উমরা করাটাকে তারা বেশি প্রাধান্য দেয়। এই জন্য একবার যায় মসজিদে আয়েশায়, সেখান থেকে ইহরাম বেঁধে আবার আয়েশা উমরা করে, আবার তার মনে চলে আবার যায় মসজিদে আয়েশা, গিয়ে আবার সে তওয়াফ আয়েশা কি করে? উমরা করে। এভাবে তারা উমরার সংখ্যা, কিসের সংখ্যা? উমরার সংখ্যা বাড়ানোর জন্য এই কাজটা সবচেয়ে বেশি করে, ঠিক না বেটি? আচ্ছা, ইসলামের ভিতরে কোয়ালিটির দাম বেশি না কোয়ান্টিটির দাম বেশি?
কোয়ালিটি মানে গুণগত মান, আর কোয়ান্টিটি মানে সংখ্যা। আমি 100 রাকাত নামাজ পড়লাম, কিন্তু আমার ওই নামাজের কোয়ালিটি ছিল বিদ্যুৎ গতিতে, তাহলে সেই নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে? ইসলামিক কোয়ালিটির অনেক দাম। আরে সারা বাংলাদেশের ভিতরে যে আমরা বলি 90 বা 95% মুসলমান, এই নারী সংস্কার কমিশন আন্দোলন এবং এই ইস্যু নিয়ে যখন আসছে, তখনই কিন্তু এখন বোঝা যাচ্ছে যে বাংলাদেশের ভিতরে 90-95% মুসলমান। মিথ্যা কথা, ঠিক না বেঠিক? আপনারা হয়তোবা আমার কথায় অনেকে আশ্চর্যান্বিত হচ্ছেন, কষ্ট পাচ্ছেন, কিন্তু আমরা নামে মুসলমান এই দেশে বাস করছি, প্রকৃতপক্ষে দিলের ভিতরে ইসলামকে লালন করে এমন মুসলমানের সংখ্যা 5% হবে না, ঠিক না বেঠিক? 5% হবে না। আপনারা আশ্চর্য হবেন, কারণ নবীর বিরুদ্ধে যখন কোন ধরনের অভিযোগ এই দেশের ভিতরে কোন নাস্তিক করে, তখন আমাদের এই যে 95% মুসলমানের দিলের ভিতরে সেই ব্যথা লাগে না, ঠিক না বেঠিক? কোরআনের বিরুদ্ধে যখন কোন আইন পাস করে, তখন সেই ব্যথা আমাদের এই দিলের ভিতরে লাগে না। এতেই প্রমাণ হয় এদেশের ভিতরে নামের মুসলমান 95% আছে, কিন্তু প্রকৃত খাঁটি মুসলমানের সংখ্যা খুবই কম, ঠিক না বেঠিক? আমার ভাইরা, নামের মুসলমান যদি 100%ও হয়ে থাকে, ওই মুসলমানের কোনো দাম আল্লাহর কাছে নাই, ঠিক না বেঠিক? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদাররা, হে মুমিন মুসলমানরা, তোমরা যদি প্রকৃত মুসলমান হতে চাও, হাক্কা তুকাতিহ, তাহলে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কিসের মতো? ভয় করার মতো ভয় করো। প্রতিটা সেক্টরে আল্লাহ আল্লাহর রাসূলের বিধানগুলি তোমরা মানো। আল্লাহর রাসূলের বিধান মানার মধ্যে আল্লাহর ভয়। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করবা তোমার গায়ের ভিতরে, তোমার দিলের ভিতরে, তোমার 3.5 হাত বডির ভিতরে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যেন মুসলিম অক্ষরটা লেখা থাকে। বলেন সুবহানাল্লাহ। প্রকৃত মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহকে ভয় করো আর প্রকৃত মুসলমান হওয়ার চেষ্টা করো। প্রকৃত মুসলমান না হয়ে তুমি মরবে না, মরার চেষ্টা করিও না। আল্লাহ হয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় তুমি আটকিয়ে যাই। আমার ভাইরা, তাহলে এমন এক দেশে বাস করি, যেই দেশের ভিতরে আমরা মুসলমান বলে আমরা দাবি করছি। আমার তো ভয় হয়, সেই স্পেনের কথা আমার মনে পড়ে, যেই স্পেনে 850 বছর মুসলমানরা শাসন করেছিল, এবং মুসলমানদের এমন কোন জায়গা ছিল না যেখানে তাদের ইবাদতগাহ মসজিদ ছিল না। আমরা বর্তমান তুরস্কের যে সবচেয়ে বড় মসজিদ, প্রাচীন মসজিদ আয়া সোফিয়া, নাম শুনছি না? এই আয়া সোফিয়া, এই মসজিদটা, এটা কিন্তু এই এরদোগান সরকার আসার আগে এটা ছিল একটা জাদুঘর। কি ছিল? জাদুঘর। আমার ভাইরা, অথচ এই আয়া সোফিয়ার ভিতরে কত হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানরা সেজদা দিয়েছে, নামাজ পড়েছে, সেটাকে জাদুঘরে পরিণত করে রাখা হয়েছিল। এরপরে এরদোগান সরকার এসে সেটাকে এখন মসজিদের রূপ দিয়েছে। এখন কিছু সংস্কারের কাজ চলতেছে, সেই সংস্কার কাজ করে সেটাকে আবার মসজিদের রূপ আবার দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে। আমার ভাইয়েরা, এটা তো শুধু তুরস্কের কথা বললাম, কিন্তু স্পেনের দিকে তাকিয়ে দেখুন। স্পেন ছিল মুসলিমদের ঘাঁটি, যেই স্পেন ছিল মুসলমানদের শাসনকর্তাদের একটা রাজ্য সরকারের একটা কেন্দ্রবিন্দু, সেই স্পেন এখন মুসলমানদের সংখ্যা নগণ্য, এত নগণ্য মুসলমান বলতে সেখানে খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে? আমার ভাইয়েরা, আমার তো ভয় হয় এই বাংলাদেশের ভিতরে না জানি আমাদের এইভাবে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে, আমাদের এইভাবে হিন্দুত্ববাদী গ্রহণ করার কারণে
পশ্চিমাদের কালচার গ্রহণ করার কারণে অচিরেই এই দেশের ভিতরে ভবিষ্যৎ যে প্রজন্ম আসবে, সে প্রজন্ম এ কথা বলবে যে আমাদের দেশে তো আয়া সুফিয়ানের মতো বাইতুল মুকাররম ছিল, আমাদের এই দেশের ভিতরে আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির মতো বুজুর্গ ছিল, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির মতো বুজুর্গ ছিল, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো বুজুর্গ ছিল। এগুলো শুধু ইতিহাস হয়ে থাকবে। আমাদের এখানে বলা হবে এদেশের ভিতরে 3 লক্ষের উপরে মসজিদ ছিল, এ কথাগুলো ইতিহাস হয়ে থাকবে। আমার ভয় হয়, না জানি এদেশের মুসলিমরা নামকে হস্তে মুসলমানের টেক লাগানোর কারণে, প্রকৃতপক্ষে মুসলমানিত্ব তাদের দিল দিয়ে ধারণ না করার কারণে অচিরেই এমন ইতিহাস স্পেনের মতো হয়ে যেতে পারে। এজন্য আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আপনাদের প্রতি অনুরোধ, ইসলামটুকু জানুন, ইসলাম অনুযায়ী নিজের জীবন গঠন করার চেষ্টা করুন, নিজের পরিবারকে ইসলাম প্রিয় বানানোর চেষ্টা করুন। আজ আপনি ইসলামী কালচার ছেড়ে পশ্চিমাদের কালচার গ্রহণ করে আপনার সন্তানকে পোশাক থেকে শুরু করে প্রতিটা আচার ব্যবহার, কালচার, মন মানসিকতা এমন ভাবে তৈরি করছেন যে আপনার সন্তান এখনই বলে যে আরে ইসলামের এটা মানলে তো আমি এই অর্ধেক পোশাক পরতে পারবো না, এই অর্ধ উলঙ্গের পোশাক তো আমি পরতে পারবো না ইসলাম মানলে। সুতরাং আমাদের পশ্চিমা দেশগুলোকে অনুসরণ করে আমাদের চলতে হবে, তাদের কালচার নিয়ে আমাদের বড় হতে হবে। যদি আপনি আজকে আপনার সন্তানদেরকে এভাবে ছেড়ে দেন, অদূর ভবিষ্যতে আপনি মনে মনে ভাববেন যে হায়, আমি তো এটা চাই নাই, আমি চেয়েছিলাম আমার সন্তানগুলো ইসলাম প্রিয় হোক, আমার সন্তানগুলো কোরআন সুন্নাহর উপরে আমল করুক, আমার সন্তানগুলো ইসলামের একটা পরিবেশের ভিতরে বড় হোক। এটা আপনি হয়তো পরবর্তীতে আফসোস করবেন, তখন এই আফসোস করে কোনো লাভ হবে না। আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, একটু যদি আমরা এই বিষয়গুলো অনুধাবন করি, একটা নেশাখোর মানুষ, যে কোনো কাজের নেশা, বিশেষ করে যাদের বদ নেশা আছে, কি নেশা? ভালো কাজের নেশা। এটা কি খারাপ না ভালো? মানে আপনার নামাজের একটা নেশা। কেমন নেশা? নামাজের আজান দিলে বা নামাজের সময় হয়ে গেলে আপনার মন ছটফট করে। কোথায় যাওয়ার জন্য? নাকি বাজারে যাওয়ার জন্য? মসজিদে যাওয়ার জন্য আপনার মনটা ছটফট শুরু করে দেয়। তো এই যে আপনার মসজিদে যাওয়ার জন্য ছটফট করে, এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা ভালো নেশা না খারাপ নেশা? এই নেশা যার ভিতরে থাকবে, নামাজের এই নেশা যার ভিতরে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে? ওই ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আশ্রয় দিবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে ওই পুরুষ এবং ওই মহিলা যাদের দিলটা নাকি সব সময় নামাজের দিকে থাকে, মসজিদের দিকে থাকে। ওই পুরুষ মহিলাদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়াতলে অবস্থান করায়া জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই নেশা ভালো না খারাপ? তাহলে আমি বলতেছি, বদ নেশা যাদের, ওই বদ নেশার মানুষগুলোকে দেখবেন, সে যদি ওই বদ কাজটা করতে না পারে তাহলে তার ভিতরে অস্থিরতা শুরু হয়ে যায়। ঠিক না বেটি? যেই ব্যক্তির গুনাহ করার একটা বদ অভ্যাস হয়ে গিয়েছে, সে যদি ওই গুনাহটা করতে মনে চাইছে, এখন যদি সেটা করতে না পারে, তার ভিতরে ছটফট শুরু হয়ে যায়। তখন সে রাগ দেখায়, তখন সে উল্টাপাল্টা করে, মেজাজ দেখায় এবং অনেকের গায়ে হাত তোলা শুরু করে দেয়। ঠিক না বেটি? আমার ভাইরা, তো ঠিক বদ নেশার দিকে মানুষের যেভাবে মনটা ঝুঁকে যায়, ঠিক তেমনি ভাবে আপনার আমার এই বদ নেশাটা ডিভাইড করে এটাকে আমাদের ঘুরিয়ে ভালো নেশার দিকে, ভালো কাজের দিকে আমাদের এই নেশা বানাইতে হবে। ঠিক না বেটি? আমার বন্ধুরা, ইসলামটাকে আমাদের জানতে হবে। না জানলে আপনি মানতে পারবেন না, না জানলে আপনি অজান্তেই পশ্চিমাদের কালচার গ্রহণ করবেন। আপনার বাচ্চা চাইবেই যে একটা অমুসলিমদের যে সংস্কৃতি আছে, সে সংস্কৃতিটা সে নিতে চাইবে। আপনার যদি ওটার ব্যাপারে ধারণা না থাকে যে এটা তো আসলে আমাদের মুসলিমদের কালচার না, সংস্কৃতি না, এটা অমুসলিমদের সংস্কৃতি, তাহলে কিন্তু
আপনি তার কথায় তাকে খুশি করার জন্য সে যেটা চাইবে সেটাই দিয়ে দিবেন। আর আপনার জানা থাকলে আপনি আপনার সন্তানকে অপসংস্কৃতি দিবেন না, ঠিক না বেটি? এই জন্য আমার ভাইরা, জানার বিকল্প কিছুই নাই। এই দুনিয়ার ভিতরে জানার ক্ষেত্রে কোনো বয়স নাই, আছে নাই? শিক্ষার কোনো কি নাই, বয়স নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার ভিতরে এমন দুই ব্যক্তি আছে, যেই দুই ব্যক্তির পিপাসা জিন্দেগিতেও মিটবে না মৃত্যুর আগ পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? এই দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি নাকি বিদ্যা শিখার নেশায় আছে, পিপাসায় আছে, যে তার খালি শিখতেই মনে চায়, জ্ঞান অর্জন করতেই মনে চায়। এই ব্যক্তিকে আপনি যতই বলুন যে ভাই হইছে তো, আপনি তো ডক্টরেট অর্জন করছেন, আর কি দরকার আপনার এত বিদ্যা শিখার, এরপরও সে বলবে যে ভাই আমার তো পড়া ছাড়া ভালোই লাগে, ঠিক না বেটি? আমার ভাইরা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি শুধু বিদ্যা এলেম শিখতে চায়, ওই এলেম শিখার পিপাসায় যারা আছে তাদেরকে কখনো তোমরা পরিতৃপ্ত করতে পারবে না। এটা কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। দুই নাম্বার হচ্ছে দুনিয়ার প্রতি পিপাসা, মানে খালি খাম খাম করে দুনিয়া কামাইতে চায়, দুনিয়ার পয়সা, দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার সৌন্দর্যতা, এগুলো শুধু সে চায়। ওই ব্যক্তিকেও আপনি যতই বলেন যে ভাই আর কত কামাইবে, এত টাকা কামাইছেন, তাহলে এগুলো কি আপনার যথেষ্ট না? আপনার কি আরো সম্পদ লাগবে? তখন ওই অহংকারী ধনবান ব্যক্তির মতো কথা বলবে, যদি তার ভিতরে দিনের বুঝ না থাকে। কি বলবে? যে এইসব সম্পদের উপর আমার ছেলের পেশাব করার পরিমাণও হয় নাই। নাউজুবিল্লাহ। পেশাব করার জায়গা পরিমাণ তার ছেলে পেশাব করবে, পেশাব করার যতটুকু জায়গা লাগে তার কোটি কোটি টাকার সম্পদ, বলতেছে এতটুকু বলে তার সন্তানের পেশাব করার জায়গার পরিমাণও হয় না এখন। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা কোন ধরনের পিপাসু হতে চাই? শিক্ষার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে আমাদের পিপাসা আরো বাড়াইতে হবে। এই পিপাসা যদি আমাদের ভিতরে থাকে, তাহলে ইসলাম সম্পর্কেও আমাদের জানার ক্ষেত্রে এই পিপাসা আমাদের তৈরি হবে। আর আমি যখন এই অভ্যস্ত হব, আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকেও যদি আমরা এই অভ্যস্ত বানাইতে পারি, তাহলে অবশ্যই আমাদের এই দেশের ভিতরে যে 95% মুসলমান বলা হয়, সেই 95% মুসলমান নাম কেউ হবে না। এই 95% মুসলমান দিল থেকে লালিত একজন খাঁটি মুসলিম হবে, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, সেই হজ আমাদের উপর ফরজ। এই হজের ক্ষেত্রে বাইতুল্লাহ যারা যায়, বলেছিলাম বাইতুল্লাহর ভিতরে প্রতিদিন রহমত নাজিল হয় কয়টা? 60টা নাজিল হয় কার উপরে? তওয়াফকারীর উপরে। বলতেছিলাম যে ওখানে তওয়াফ করার ক্ষেত্রে অনেকে শুধু শুধু তওয়াফ করবে, এরা ভাবে যারে উমরা করলে তো 5টা উমরা, যাই বলতে পারবো ভাই এবার হজের সফরে 5টা উমরা করে আসছে। কয়টা উমরা? 5টা উমরা। এই কোয়ালিটি, এই কোয়ান্টিটি, এই দুটার ভিতরে আমার যদি কোয়ালিটি ভালো না হয়, কোয়ান্টিটি সংখ্যা বাড়াইলেন আপনি খালি, তাহলে আপনার এই সংখ্যা দিয়ে আল্লাহ পাক আপনাকে মাফ করবেন না। একটা মানুষ ভালো একটা নেক আমল করছে, তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আরেকটা মানুষ হাজার লৌকিকতার কাজ করছে, মানুষকে দেখানোর জন্য ভালো ভালো অনেক কাজ করছে, কিন্তু উদ্দেশ্য কাকে খুশি করা? মানুষকে খুশি করা। এগুলো হাজার করে যাবেন, দেখবেন ওই কি বলে আপনার এই আমাদের দেশে বলে হলো শোলা চিনেন? পাট থেকে যে হয় লাঠির মতো যেটা, এটাকে কি বলেন আপনারা? যাই বলেন, এটা শুকাইলে ভারী হয় না হালকা হয়? তো এটা হাজারটা আপনি লইলেন, আর আরেক পাশে একটা পাথর রাখলেন, ওজন বেশি হবে কোনটা? পাথরেরটার ওজনই বেশি হবে। তো আপনার আমার যখন আল্লাহর সন্তুষ্টির জন্য ছোট্ট একটা আমল করবেন, আপনার আমলটার ওজন হবে ওই পাথরের মতো। সুবহানাল্লাহ। আর মানুষকে দেখানোর জন্য যদি কোনো আমল করেন, তার ওই শুকনা খড়কুটার মতো হবে আপনার আমল। এটার কোনো দাম নাই, এটার ওজন বেশি একটা হবে না। আমার ভাইয়েরা, এই জন্যে আমাদের কোয়ালিটির দিকে খুব গুরুত্ব দিতে হবে। যারা তওয়াফ করতে যান, সুযোগ পাইলে উমরা করতে যান, হজ করতে যান, ওখানে আপনি সুযোগ পাইলেই শুধু তওয়াফ করবেন। সুযোগ পাইলে কি করবেন? শুধু তওয়াফ করবেন। তাহলে যতবার তওয়াফ করবেন ততবার রহমত নাজিল হবে। কয়টা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 60টা রহমত নাজিল হবে। আমার ভাইয়েরা,
এরপরে যেই ব্যক্তি নাকি আরবাউনা লিল মুসাল্লিন, যেই মুসলমান বাইতুল্লাহ যাওয়ার পরে বাইতুল্লাহ হেরেমের ভিতরে নামাজ আদায় করবে, ওই মুসল্লি ওই নামাজি ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন 40টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এজন্য বাইতুল্লাহ যাওয়ার পরে সময় পাইলে বাইতুল্লাহর ভিতরে নফল নামাজ পড়া, বাইতুল্লাহর ভিতরে আপনার কাজা নামাজ থাকলে সেগুলো আদায় করে ফেলা, এভাবে বাইতুল্লাহর ভিতরে সবচেয়ে বেশি বেশি নামাজ আদায় করার চেষ্টা করা। কারণ সেখানে নামাজ পড়লেই কয়টা রহমত? 40টা রহমত নাজিল। আরেকটা হাদিস শোনাবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি বাইতুল্লাহর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজে 1,00,000 ওয়াক্তের নামাজের সওয়াব আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে দৈনিক কয় লক্ষ? 5 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। আমি যেই বছর হজে গিয়েছিলাম 19 সনে, করোনার আগের বছর, তখন ওই সফরের ভিতরে এক হাজী সাহেব আমাকে বলতেছে, হুজুর বাইতুল্লাহ নামাজ পড়লে এক ওয়াক্তের জায়গায় কত ওয়াক্তের সওয়াব? 1,00,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। তাহলে আমি আমার জীবনের যে কাজা নামাজগুলো আছে এগুলো কি হুজুর আর পড়া লাগবে? কারণ আমি তো এক ওয়াক্ত পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব পাইতাছি, তাহলে ওই কাজা নামাজগুলো এটার মোকাবেলায় হয়ে যাবে না কাফারা হিসেবে? আচ্ছা আপনারা বলেন তো হবে? যেই নামাজটা আপনার সময় চলে গেছে, যাওয়ার সাথে সাথে এটা কাজা হয়ে গেছে, আপনি যদি ইচ্ছা করে কাজা করেন তাহলে তো এটার জন্য আপনার আলাদা গুনাহ। আর যদি আদায় একেবারেই না করেন, কাজাদারে যদি আবার পুনরায় আদায় না করেন, তাহলে তো সেই ফরজ ছেড়ে দেওয়ার গুনাহ আপনার জিম্মাদারিতে রয়ে গেছে। তাহলে কয় ধরনের গুনাহ হয় কাজা করলে? 2 ধরনের। তো আপনি কাজা করছেন এজন্য তো গুনাহ রয়েই গেছে, আর যদি আদায় না করার জন্য আরো আপনি কৌশল অবলম্বন করেন তাহলে সেই গুনাহ মাফ হবে? আমার ভাইয়েরা, তা আমি উত্তর সহজেই বলছি যে আপনার যেটা যখন কাজা হয়েছে ওটা তো কাজাই আছে। এখন আপনি পড়তেছেন, এটি এখন আপনার মূল সওয়াবের সাথে বোনাস হিসেবে আপনি 1,00,000 সওয়াব নিয়ে যাচ্ছেন, সেটা আলাদা জিনিস। কিন্তু আপনার ওই কাজার জিম্মাই রয়ে গেছে, এগুলো অবশ্যই আপনার আদায় করতে হবে। ঠিক না বেটি? আমার ভাইয়ের, এজন্য ইসলামের ক্ষেত্রে কৌশল অবলম্বন না করা, খালি সারার অজুহাত বাহির করা যে এই আমলটা যেন করতে না হয়, এই অজুহাত খালি খোঁজা, এটা না করা। আপনি যা করবেন একটা আমল করতে পারা, এটা কার তৌফিকে করছে? বলেন। আল্লাহর তৌফিক ছাড়া কি কেউ কোনো ভালো কাজ করতে পারে? পারে না। এই জন্য তো আল্লাহ পাক বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমি যে তোমাকে ভালো কাজ করার একটা তৌফিক দিয়েছি, এটা আমি তোমার একটা নিয়ামত দিয়েছি, তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করো, এই নিয়ামত আমি আরো বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, এই যে আমি আপনি ওখানে গিয়ে বেশি বেশি তোয়াফ করার চেষ্টা করব। উমরার সংখ্যা বাড়ানোর যে আপনি খাস দিলে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বেশি বেশি খালি তোয়াফ করেন, সুযোগ পানি তোয়াফ করেন। নামাজ পড়তে গেছেন, দেখেন 10 মিনিট বাকি আছে, সুন্নত পড়ার পরে আরো 5 মিনিট বাকি আছে, আপনি ওই 5 মিনিট তোয়াফ করতে থাকেন। যেখানেই আপনি দেখবেন মুয়াজ্জিন ইকামত দিয়ে দেয়, সেখানেই তো আপনি দাঁড়াই যেতে পারবেন, ওখানে দাঁড়াই আপনি নামাজ আদায় করে ফেলেন। আমার ভাইরা, এজন্য তোয়াফ যেই ব্যক্তি করবে ওই ব্যক্তির জন্য রহমত কয়টা? 60টা। আর যেই ব্যক্তি ওই বাইতুল্লাহর মধ্যে ওই হেরেমের ভিতরে নামাজ আদায় করবে তার জন্য কয়টা রয়ে গেল? কয়টা? এবার আল্লাহর রাসূল বলেন, ওয়া আশরুনা লিল্লাযিনা ইলা বাইতিল্লাহ। আর যেই ব্যক্তি নাকি মায়া নিয়ে, দরদ নিয়ে বাইতুল্লাহর দিকে দৃষ্টি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 20টা রহমত নাজিল করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এখানে কতগুলি প্রশ্ন থাকতে পারে। 1 নাম্বার প্রশ্ন, হুজুর আমি কি এটা নামাজের ভিতরে ওই বাইতুল্লাহর দিকে তাকাবো নাকি
অন্য অবসর সময়। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, নামাজের একটি আদব হচ্ছে যখন নাকি আমরা নামাজ পড়ব দাঁড়ানো অবস্থায় আমাদের চোখ থাকবে সিজদার দিকে, ঠিক না বেঠিক? রুকু অবস্থায় পায়ের দিকে, বৈঠক অবস্থায় কোলের দিকে এবং সিজদা অবস্থায় নাকের দিকে। এভাবে নামাজের ভিতরে দৃষ্টি রাখাটা একটা আলাদা সুন্নত। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম ফকিহগণ বলেন, এই হাদিসের উপর আমল করতে যদি কোনো ব্যক্তি চায় যে বাইতুল্লাহর দিকে তাকাইলেই 20টা করে রহমত নাজিল হবে, তাহলে বাইতুল্লাহে যখন কোনো ব্যক্তি যাবে তখন ওই ব্যক্তি নামাজের বাহিরেও যত সম্ভব সে সময়টুকু তার দৃষ্টিটুকু রাখার চেষ্টা করবে বাইতুল্লাহর দিকে। আর যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যায় তখনও সে বাইতুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে যদি সে নামাজ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওই 20টি নেকি ওই নামাজরত অবস্থায় নামাজের 40 আর বাইতুল্লাহর দিকে দৃষ্টি দেওয়ার জন্য 20, এই 60টা নেকি ওই নামাজিও পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন বাইতুল্লাহ যারা নামাজ পড়ে তারা নামাজের ভিতরে এমনি তাকায় থাকে সামনের দিকে, বাইতুল্লাহ দিকে। কেন? 20টা রহমত নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে যে আপনি কথা বলতেছেন, দুজনে কথোপকথন করতেছেন বাইতুল্লাহর ওখানে অবসর সময়, যেই ব্যক্তি হাদিসটা জানে যে বাইতুল্লাহর দিকে তাকাইলেই সব রহমত কয়টা? 20টা, সে কথাও বলে মাঝে মধ্যে আবার বাইতুল্লাহর দিকে একটু তাকায়। তো ওই মানুষটা আবার বিরক্ত হয়ে যায়, ভাই আমি আপনার সাথে কথা বলছি, আপনি বারবার খালি ওদিকে তাকান কেন? তখন সেই লোক বলে, ভাই আপনি জানেন না বাইতুল্লাহর দিকে যদি রহমতের দৃষ্টি দেওয়া হয় তাহলে 20টা রহমত আল্লাহ নাজিল করেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা যারা এবার হজে যাবেন অথবা সামনে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন, এই মাসালা এই হাদিসগুলো জেনে যান, এগুলো মনে রাখুন, গিয়ে এই আমলগুলো করুন। কারণ সেটা হচ্ছে আমলের একটা জায়গা। একটা মানুষ শূন্য হাতে আমল নিয়ে ওই ব্যক্তি বাইতুল্লাহ যায়, হজের সফরে যায়, উমরার সফরে যায়, কিন্তু ওই ব্যক্তি যখন ফিরে আসে তখন সে আমলের স্বর্গ নিয়ে আসে, তখন সে রাজা হয়ে আমলের রাজা হয়ে আসে, ঠিক না বেঠিক? কিন্তু আপনি যদি সেই সময়টুকু মার্কেটে কাটাই দেন, সেই সময়টুকু যদি আপনি ঘোরাফেরায় কাটাই দেন, বিভিন্ন জায়গায় আপনি কাটাই দেন, তাহলে আপনার সেই নেকিগুলো থেকে আপনি বঞ্চিত হতে পারেন, ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা এই বিষয়গুলো খেয়াল করা। তাহলে হজের সফরে গেলে লাভ না ক্ষতি? আওয়াজটা বলেন। এই লাভ, এই লাভের ভিতরে আমি শুধু এতটুকু বললাম যে রহমত দৈনিক বাইতুল্লাহর উপরে 120টা যে রহমত নাজিল হয়, এগুলো পাইতে গেলে বাংলাদেশে বসে থাকলে পাওয়া যাবে না। পাওয়া যাবে? এই স্পেশাল রহমত কোথায় নাজিল হয়? বাইতুল্লাহ, মক্কা, বাইতুল্লাহর হেরামের ভিতরে এই স্পেশাল রহমতগুলি নাজিল হয়। সেটা সেখানে গেলে পাবেন, এই বাংলাদেশে বসে সেই রহমত কামনা করলে পাওয়া যাবে না। অন্য বরাদ্দ রহমত পাবেন, কিন্তু বাইতুল্লাহর সাথে বরাদ্দ যে রহমত সেটা ওখানেই শুধু আছে। তাহলে এটা পাবে কারা? যারা হজ এবং উমরায় যাবে, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, তাহলে সেই হজ আর উমরা যেগুলোর আলোচনা করতেছিলাম, যে হজ হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? ইফরাদ, কিরান, তামাত্তু। ভালো করে বুঝেন, আমি মাগরিবের আলোচনাতে এগুলো আলোচনা করেছি, কিন্তু জুমার ভিতরে আমার আলোচনা এখানে এসে আটকে ছিল, এর আগ পর্যন্ত আলোচনা আমি করেছিলাম। তাহলে হজ 3 প্রকার: ইফরাদ, কিরান, তামাত্তু। ইফরাদ হজ কি? শুধু হজের নিয়তে, শুধুমাত্র হজের নিয়তে, উমরা করবে না, শুধু হজের নিয়তে ইহরাম বেঁধে হজের কার্যাবলী সম্পাদন করার নাম হচ্ছে ইফরাদ হজ। কিরান, কিরান হজ কি? কিরান হজ হচ্ছে প্রথমে উমরা তারপরে হজ একসাথে করার নিয়তে ইহরাম বেঁধে প্রথমে উমরা আদায় করা, তারপরে হজের কাজগুলো আদায় করা। এটাকে কি বলে? হজ্জে কিরান। হজ্জে কিরান। আর হজ্জে তামাত্তু হচ্ছে প্রথমে শুধুমাত্র উমরার নিয়তে ইহরাম বাঁধবে, উমরার কাজ শেষ করে তারপরে আবার যখন হজের সময় হবে তখন আবার নতুন করে ইহরাম বাঁধবে। কিসের জন্য? হজের জন্য। ওই ইহরাম বেঁধে হজের কার্যাবলী সম্পাদন করা। এই প্রকারের হজকে হজ্জে তামাত্তু বলা হয়।
এই তিন প্রকারের হজ, ইফরাদ হজ, কিরান হজ, তামাত্তু হজ, এই তিন প্রকারের হজের মধ্যে সবচেয়ে উত্তম হজ হচ্ছে হজ্জে কিরান, যেটা একই ইহরামে উমরা এবং হজ করা। এই হজটা সবচেয়ে কি উত্তম। কেন উত্তম? আল্লাহর রাসূল জীবনে হজ করছেন কয়বার? আওয়াজটা বলেন। একবার। আল্লাহর রাসূল যে হজটা জীবনে একবার করছেন, ওই হজটা করছেন হলো এই হজ্জে কিরান। আর এই হজ্জে কিরান আল্লাহর রাসূল করার কারণে এটার ফজিলত এবং তার উত্তমতা অনেক বেশি। এটা হলো একটা কারণ। দুই নম্বর কারণ হচ্ছে হজ্জে কিরান যেহেতু একই ইহরামে হজ এবং উমরা আদায় করতে হয়, তাহলে আপনার প্রথমে গিয়ে আপনি উমরা আদায় করবেন, তাওয়াফ করবেন, সাই করবেন, আপনার উমরা শেষ। এখন হজের কাজ করবেন তো 8 তারিখের আগে করা যাবে। জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 5 দিন হচ্ছে হজের সময়। তো ওই হজের সময় পর্যন্ত আবার এই ইহরাম বাঁধা অবস্থায় আপনার থাকতে হবে। লম্বা সময় আপনি থাকবেন। থাকার পরে ওই 8 তারিখ আসলে 8 তারিখ থেকে হজের কাজ যখন আপনি শুরু করবেন, করতে করতে তারপরে 12 তারিখ, আপনার 12 তারিখের ভিতরে যখন হজের কাজগুলো আপনি শেষ করে ফেলবেন, তখন গিয়ে আপনি ইহরাম খুলতে পারবেন। এর আগে আপনি ইহরাম খুলতে পারবেন না। তাহলে লম্বা সময় ইহরাম শরীরের মধ্যে রাখা অবস্থায় আপনি সুগন্ধি ব্যবহার করতে পারবেন, শরীরের কোনো পশম কাটতে পারবেন, নখ কাটতে পারবেন, কোনো প্রাণী শিকার করতে পারবেন, কোনো গালাগালি করতে পারবেন? কিছুই করতে পারবেন না। এই যে অন্যায় কাজ, অনেক কিছু আছে হালাল, ওই হালাল কাজটাও তখন করা যাবে না ইহরাম বাঁধার কারণে। তাহলে আপনি অনেক কিছু বর্জন করে যখন লম্বা সময় ইহরাম বাঁধা অবস্থায় আপনি রইলেন, এটা আপনার জন্য স্বাভাবিক অবস্থা থেকে একটু কঠিন, ঠিক না বেটি? তো এই যে লম্বা সময় আপনি ইহরাম বাঁধা অবস্থায় থাকতেছেন, এই লম্বা সময় একটু কষ্ট করার কারণে আল্লাহর কাছে হজ্জে কিরানটা সবচেয়ে বেশি উত্তম বলে ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে হজ কয় প্রকার? 3 প্রকার। এই 3 প্রকারের মধ্যে উত্তম কোনটা? কিরান হজ। কি হজ? কিরান হজ। আর এই 3 প্রকার হজের ভিতরে যারা হজ্জে কিরান আর হজ্জে তামাত্তু করবে, এই 2 প্রকারের হজ আদায়কারীরা, তাদের জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। কি দেওয়া ওয়াজিব? কুরবানি দেওয়া ওয়াজিব। যাই হোক, সেটা হজের ফরজ আর ওয়াজিবের আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। তাহলে এবার আসুন যে আপনি এই যে হজ করব, এই হজগুলো করব কিভাবে, হজের একটা বিবরণ জানা দরকার আছে না নাই? যাদের সামনে ফ্লাইট, তাদের জন্য অনেক উপকার হবে। আমি 5 মিনিটে, কয় মিনিটে? 5 মিনিটের ভিতরে আমি সেই বিবরণটা দিচ্ছি। সবাই ভালো করে খেয়াল করেন, মনে করেন, প্রত্যেকেই মনে করেন। সবাইকে আমি উল্লেখ করে বলছি যে আপনারা প্রত্যেকেই মনে করেন যে আপনি নিয়ত করছেন কি করবেন? হজ করবেন। এখন আপনার শুরু কাজটা কি? ভালো করে খেয়াল করেন। শুরুতে আপনি যেমন আপনার হজের ফ্লাইট আগামীকাল, আপনি যখন বাসা থেকে রওনা দিবেন, বাসা থেকে রওনা দেওয়ার আগে আপনার কিছু কাজ আছে। কি কি যা লাগবে আপনার সফরে, এগুলো একটা গুছগাছ করে একটা প্যাকেট বানানো, সব তৈরি রাখবেন। আপনার নিজের প্রস্তুতি কি? নিজের আরেকটা ব্যক্তিগত প্রস্তুতি হচ্ছে যে আপনার যে সকল পশমগুলো ফেলে দেওয়ার নির্দেশ ইসলাম দিয়েছে, এগুলো ফেলে দেওয়া। বগলের পশম, নাভির নিচের পশম, এগুলো কেটে ফেলে দেওয়া, এটা করবেন আগে। এরপর আপনার যদি মোজ কাটতে হয়, মোজগুলো কাটবেন। ঠিক আছে, খেয়াল করবেন। এই যে মোজ কাটা, মোজকে ছোট করা, তারপরে বগলের পশম কাটা, নাভির নিচের পশম কাটা, এগুলো কাটা, এগুলো কমপ্লিট, কাটাকাটির কাজ শেষ। এরপর আপনি সুন্দরভাবে গোসল করবেন। সুগন্ধি যুক্ত সাবান হোক, যাই হোক, এখন তো আপনি ইহরাম করেন নাই, এই জন্য যত সুগন্ধি সাবান আছে পারলে ব্যবহার করেন। কইরা সব কিছু সুন্দরভাবে আপনি গোসল করেন। গোসল করে পরিষ্কার হয়ে তারপরে আপনি মোটামুটি একটা মনস্তাত্ত্বিক ভাবে প্রস্তুতি নেন যে আমি কিন্তু এখন ইহরাম করার দিকে যাচ্ছি। ইহরাম যে এখন পড়বেন, এই ইহরাম পড়ার ক্ষেত্রে আপনার 2টা সময়। বাংলাদেশি যারা, তাদের 2টা সময়। একটা হচ্ছে বাসা থেকে ইহরামের কাপড় পরে যাওয়া, আর আরেকটা হচ্ছে আপনার হাজি ক্যাম্পে গিয়ে বা বিমানবন্দরে গিয়ে আপনি ইহরামের কাপড় পরবেন। এই 2টার কোন একটা পদ্ধতিতে আপনি ইহরামের কাপড় পরবেন, খেয়াল করে। তাহলে আপনি যখন সব দিক দিয়ে প্রস্তুতি নিলেন ইহরাম পরার, এখন পুরুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার ইহরামের কাপড় কয়টা? 2টা। সেলাই যুক্ত না সেলাই ছাড়া?
তাহলে সিলাই ছাড়া দুইটা কাপড় আপনি পরবেন। একটা পরবেন নিচে লুঙ্গির মতো, আরেকটা হচ্ছে চাদরের মতো আপনি শরীরে কি করবেন, পেঁচাবেন। এখন আসুন, এই যে আপনি এই কাপড়টা পরবেন, কাপড়টা পরার আগে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। শুকরিয়াতান 2 রাকাত কি নফল নামাজ পড়বেন। ওই নফল নামাজ পড়ে আপনি ইহরামের কাপড় যদি পরিধান করে ফেলেন তাহলে তো আগেই করে ফেললেন। আর যদি নামাজটা পড়ে তারপরে ইহরামের কাপড় পরেন, তাহলে নামাজ পড়ে আপনি ইহরামের কাপড় পরিধান করে এরপরে আপনি নিয়ত করে নেবেন। এই যে এখন যে মনে মনে নিয়ত করবেন, এটাই হচ্ছে আপনার ইহরাম। ইহরাম মানে হচ্ছে হারামকারী, হারাম করে দেওয়া। যে কাজগুলো আপনার ইতিপূর্বে হালাল ছিল, এমন কিছু কাজ আছে যেগুলো ইহরাম করলে কি হয়ে যায়, হারাম হয়ে যায়। তো ইহরাম যখন আপনি কাপড় তো পরছেনই, আপনার কাপড় পরলেই সব হারাম হয়ে যায় না। কাপড়ের পরে যখন আপনি মনে মনে নিয়ত শুরু করে দিবেন, ওই নিয়ত করে তালবিয়া যখন পাঠ করবেন, তখনই আপনার উপর সব কিছু কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। আমার ভাইরা, তাহলে ইহরামের কাপড়টা পরলেন একটা লুঙ্গি হিসেবে আর একটা চাদর হিসেবে। আর মা বোন যারা যান তাদের কি সেলাই ছাড়া না সেলাইকৃত? আওয়াজটা বলেন। সেলাইকৃত। ওনারা স্বাভাবিক যেই রঙিন পোশাক আছে সেই পোশাকও পরতে পারে, আবার স্বাভাবিকভাবে তারা অন্য সাদা পোশাক সেলাই করে তারা সেলাউর কামিজ হিসেবে বানায়াও নিতে পারে। তাদের পোশাক হবে সেলাইকৃত। কি কৃত? সেলাইকৃত। আমার ভাইয়েরা, আমার বোনেরা, সেলাইকৃত পোশাক মা বোনরা পরবে আর পুরুষরা পরবে সেলাই ছাড়াটা। এবং আসুন, মা বোনরা তারা তাদের যে পোশাক পরবে ওই পোশাকের ক্ষেত্রে ওই পোশাক পরেও তাদের কি করতে হবে, পর্দা করতে হবে। কি করতে হবে? পর্দা করতে হবে। অনেকে আছি আমরাও দোহাই দেই যে হুজুর বাইতুল্লাহ গেছি, কত নারী দেখছি চেহারা দেখাইয়া তারা তো হজ করতেছে, হজ করতেছে, এরা বাইতুল্লাহ এসে কি গুনাহ করবো? আমার ভাইরা, ইসলামটাকে যে যেইভাবে মানে এইভাবে ওখানেও মানতেছে, ঠিক না বেটি? কিন্তু আপনি যদি ইসলামকে পরিপূর্ণভাবে মানেন, তাহলে আল্লাহ রসুলের হাদিস যে মা বোনদের চেহারাটা খোলা থাকতে হবে, তবে চেহারাটা এমন ভাবে খোলা রাখতে হবে যেন আপনার চেহারাটা অন্য পরপুরুষ সরাসরি তাকাইলেই যেন দেখতে না পারে। এই জন্য কি করণীয়? এই জন্য ফুকাহায়ে কেরামগণ বলেন, মহিলারা আলাদা একটা ক্যাপ ব্যবহার করবে। আমাদের দেশের ক্রিকেটাররা ক্যাপ ব্যবহার করে না? এই ক্যাপের মতো কিছু ক্যাপ হাজিদের জন্য বানানো আছে। এই ধরনের কিছু ক্যাপ, এই ক্যাপ ব্যবহার করবে। ক্যাপটা ব্যবহার করে তারপরে সে একটা হেজাব, লম্বা হেজাব ব্যবহার করবে। যে হেজাবটা, নেকাবটা সে এই ক্যাপের উপরে ফালাইয়া দিলে তখন তার চেহারার উপরে আর ওই নেকাবের কাপড় লাগবে না। চেহারার ভিতরে কাপড় লাগে এই ধরনের পোশাক পরে মহিলারা হজ করবে না। তাহলে এই সিস্টেমিক পোশাক তারা পরবে, ক্যাপ পরে, উপর দিয়ে মেকআপ পরবে, তাহলে তাদেরকে দূর থেকে কোনো পরপুরুষ সরাসরি তাদের চেহারা দেখতে পারবে না, আর ওই কাপড়ও তার চেহারায় সরাসরি লাগবে না। তাহলে দেখতেও পারলো না, চেহারায় কাপড়ও লাগলো না, আবার পর্দাও আদায় হয়ে গেল। এক দিলে কয়টা জিনিস হয়ে গেল? 3টা আমল হয়ে গেল। পরপুরুষও দেখলো না, পর্দাও হয়ে গেল, চেহারার ভিতরে আবার কাপড়ও লাগলো না। আমার ভাইয়েরা, আমরা এই কথাগুলো বললে বলে যে বাংলাদেশের আলেমরা এরা মাসালা জানে না, এরা কোরআন হাদিস জানে না, এরা শুধু মুসলমানদেরকে চাপায়া চাপায়া গলা চাপ দিয়ে তাদেরকে ধরে রাখতে চায়। আমার ভাইয়েরা, ইসলাম মানতে গেলে যদি আমি ইসলামের বিপরীত চলতে যাই, তখন আপনাকে ইসলামের কথা বললে আপনার চাপা চাপা মনে হবে। আপনি যখন মেনে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনার কাছে মনে হবে, হায় আমি এতদিন কি করছি। আমার ভাইয়েরা, এই জন্য এই বিষয়গুলো সহজে মেনে নেওয়া, আমল করার চেষ্টা করা। তাহলে এই পোশাক এইভাবে পরে নারী পুরুষ পরে এরপরে সে নিয়ত করবে। নিয়তের ভিতরে 3টা কথা বলবে। যদি উমরা করবেন যাইয়া, তাহলে বলবেন যে আমি উমরা নিয়ত করলাম, পাশাপাশি আমার এই উমরা সফরকে সহজ করে দাও এবং কবুল করে দাও। কথা কয়টা? 3টা। 1 নাম্বার হলো যেটা করবেন এটার কথা বলবেন, যে আমি হজ করতে যাচ্ছি, আল্লাহর জন্য হজ করতে যাচ্ছি, এই কথাটা 1 নম্বরে বলবেন। 2 নাম্বার, আয় আল্লাহ তুমি আমার এই হজের সফরকে কি করে দাও? সহজ করে দাও। আয় আল্লাহ তুমি আমার এই হজকে কবুল করে দাও। সুবহানাল্লাহ। এই 3টা কথা বলে এরপরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়াটা 3 বার পাঠ করবেন। এরপরে আপনি ইহরামরত অবস্থা হয়ে গেলেন।
এই যে এহরামরত অবস্থা হয়ে গেলেন, এখন সুগন্ধিও ব্যবহার করা যাবে না, কোনো প্রাণী শিকার করা যাবে না। একটা মশা এসে বসছে, দিলেন এক থাপ্পড় দিয়ে মাইরে ফেললেন। এহরাম বাঁধা অবস্থায় মশাও মারা নিষেধ, ভালো করে বুঝে। হ্যাঁ, বিষাক্ত যদি কোনো প্রাণী আসে, যেমন একটা সাপ আসছে আপনার সামনে, এখন আপনার সবল দিলে বিষাক্ত সাপ, আপনি মরে যাবেন, তাহলে সেটা মারার ক্ষেত্রে ফুকায়ে কেরামগণ বলেছেন এটা করা যেতে পারে, কারণ এটার সাথে তার মৃত্যুর একটা সম্পর্ক আছে, এজন্য সেটা আলাদা জিনিস। কিন্তু এছাড়া বাকি আপনি একটা কবুতর দেখলেন, আপনার মাথায় একটা পাখি এসে বসছে, আপনি এটা ধরে ফেললেন, ধরা নিষেধ আমার ভাইরা। তাহলে এই যে আপনি হজের এই নিয়ত করলেন, করার পর আপনি বাইতুল্লাহ যখন গেলেন, যাওয়ার পরে আপনার হোটেলে অবস্থান করে আপনার যে জিনিসপত্র হাজতগুলি আছে এগুলো পূরণ করে আপনি প্রথমে গিয়ে কি করবেন? তওয়াফ করবেন। এই তওয়াফটা হচ্ছে তওয়াফে কুদুম। এই তওয়াফে কুদুম, এই তওয়াফটা করবেন। করার পর যারা উমরা করবেন তারা শুধু তওয়াফ করবেন, তওয়াফ করে সাফা মারওয়া সাই করবেন, আপনার উমরা আদায় হয়ে গেছে, শেষ। এখন যদি আপনি হজ্জে কিরানের হয়ে থাকেন, তাহলে আপনি আর ইহরাম খুলতে পারবেন না, ওই 8 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে ইহরামরত অবস্থা। আর যারা হজ্জে তামাত্তু করবেন তারা উমরা শেষ, এরপর আপনি কি করতে পারবেন? ইহরামটা খুলে ফেলতে পারবেন, মাথা মুন্ডন করে আপনি ইহরাম কি করবেন? খুলে ফেলবেন। এরপর আপনি 8 তারিখ আসলে আবার নতুন করে ইহরাম বাঁধবেন আমার ভাইরা। এরপর আপনি কিভাবে কাজ করবেন? এই উমরা শেষ, হজের যখন নির্ধারিত তারিখ চলে আসবে, তখন হজের নির্ধারিত তারিখ 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। 8 তারিখ থেকে 12 তারিখ, এই 5 দিনের মধ্যেই হজগুলো আদায় করতে, হজের কাজগুলো আদায় করতে হয়। তাহলে 8 তারিখ যখন আসবে, 8 তারিখে মিনায় অবস্থান করা। মিনার ভিতরে যোহর, আসর, মাগরিব, এশা, ফজরের নামাজ পর্যন্ত এই 5 ওয়াক্ত নামাজ পড়া। পরে তারপরে 9 তারিখ ফজরের পরে রওনা দেওয়া। কোন দিকে? আরাফার ময়দানের দিকে রওনা দেওয়া। আরাফার ময়দানে গিয়ে জোহর এবং আসরের নামাজ আরাফার ময়দানে মসজিদে নামিরা যে আছে, এই মসজিদে নামিরার খতিব সাহেবের সাথে যদি জামাতের সাথে নামাজ পড়েন, তাহলে সেখানে আপনার জোহর আর আসরের নামাজ একসাথে, এক আজান এক ইকামত, একসাথে এক আজান এক ইকামতে জোহর আর আসরের নামাজ সেখানে আরাফার ময়দানে অবস্থান করা। সূর্য ডুবার আগ পর্যন্ত বাকি সময়টুকু শুধু জিকির, আজকার, বিভিন্ন দোয়া দুরুদের ভিতরে লিপ্ত থাকা। সেখানে গেলে দেখা যায় অনেকে আছে দলবদ্ধ ভাবে হুজুরের দ্বারা, হুজুর আপনি একটু দোয়া করেন, আমরা আমিন আমিন করি। আমার ভাইরা, ওই জায়গাটার ভিতরে লুকাইয়া আল্লাহর সাথে শুধু সম্পর্ক দোয়ার এমন জায়গা, গাছের নিচে তাবুর চিপায়, অমুক চিপায়, তমুক চিপায় গিয়ে চোখের অশ্রু জড়ায়া জড়ায় আল্লাহর কাছে দোয়া কবুল করে আসে। কারণ আরাফার দিন, আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যত লক্ষ লক্ষ মানুষকে একদিনে মাফ করে দেন, এত মাফ আল্লাহ পাক অন্য কোনো দিন করেন না। সুবহানাল্লাহ। এজন্য ওখানে সম্মিলিতভাবে করতে গেলে অনেক সময় লৌকিকতা আসতে পারে, মানুষকে দেখানো উদ্দেশ্য এসে যাইতে পারে, ওগুলো যেন না আসে। এজন্য পিওর আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার লক্ষ্যে আপনি গোপনে একা একা সেখানে দোয়া করেন। তো সেখানে সূর্য ডুবার আগ পর্যন্ত অবস্থান করবে। সূর্য ডুবার সাথে সাথে মাগরিবের নামাজ আর আরাফার ময়দানে পড়া যাবে না, সোজা চলে যেতে হবে কোথায়? মুজদালিফায়। মুজদালিফায় গিয়ে মাগরিবের নামাজ, এশারের নামাজ আপনার এক আজানে এক ইকামাতে ওখানে মুজদালিফায় পড়তে হবে। পরে সেখানে দেখবেন, যেখানেই যাবেন সেখানে দেখবেন ছোট ছোট পাথর। কি ভাই? ছোট ছোট পাথর। সেখান থেকে ছোট ছোট পাথর 70টা পাথর আপনি সংরক্ষণ করবেন। 70টা পাথর সংরক্ষণ করবেন, ইজি ভাবেই করতে পারবেন। সে পাথরগুলো নিয়ে এরপর আপনিও সেখানে রাত্রি যাপন করবেন। দেখবেন সেখানে মানুষ খোলা ময়দানে হাইটা গেছে, ক্লান্ত শরীর, শুইছে, ঘুমাই গেছে। ঘুমাবেন, ঘুমানোর পরে ফজরের যখন নামাজের সময় হবে, আজান দিবে, নামাজ পড়বেন জামাতের সাথে। নামাজটা পড়ে তারপর যখন একটু আলো শুরু হয়ে যাবে, তখন রওনা দিবেন কোন দিকে? জামরার দিকে। অর্থাৎ মিনায় যে বড় শয়তানের পাথর মারতে হয়, এই 10 তারিখে, জিলহজ মাসের 10 তারিখে বড় শয়তানদের শুধু 7টা পাথর নিক্ষেপ করবেন। কয়টা পাথর? 7টা পাথর। শুধু ওই দিন প্রথমে বড় শয়তানকে মারতে হবে, মেজর শয়তান আর ছোট শয়তানকে প্রথম দিন মারতে হয়। এরপরে ওখান থেকে চলে যাবেন কোথায়? বাইতুল্লাহর দিকে। অর্থাৎ আপনি বাইতুল্লাহর দিকে যাইতে পারেন এবং আপনার মাজবাহার কাছে যাইতে পারেন, অর্থাৎ আপনি যেখানে পশু জবাই দিবেন। আপনার তারপরের কাজ হচ্ছে পশু জবাই দেওয়া। এরপরের কাজ হচ্ছে আপনার মাথা মুন্ডন করা। তারপরের কাজ হচ্ছে 12 তারিখের ভিতরে আপনার তওয়াফে জিয়ারা করা।
এই কাজগুলো যখন করবেন, যদি আপনি ওই দেশে যাওয়ার পরে শুরুতে সাই না করে থাকেন, তাহলে আপনার সাই করা, তওয়াফে জিয়ারার পরে কি করা? সাই করা। আর যদি আগে যাওয়ার পরপরই আপনি সাই করে ফেলছেন, তাহলে তওয়াফে কুদুমের সাথে যদি সাই করে ফেলেন, তাহলে আপনার পরবর্তীতে আর কি করা লাগবে না, সাই সাফা মারওয়ার যে সাই সেটা আর করা লাগবে না। আমার ভাইরা, এভাবে যখন আপনি হজের কাজগুলো কমপ্লিট করে ফেললেন, আপনার হজের কাজ শেষ। 12 তারিখ পর্যন্ত আপনার হজের কাজ কমপ্লিট। এরপরে এই যে আপনি 10 তারিখে এই কাজগুলো করলেন, করার পরে আরো কয়দিন বাকি আছে? 2 দিন, 11 তারিখ 12 তারিখ। 11 তারিখে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়বে, ভালো করে বুঝেন, এই দেশে অনেকে যাইয়া কি করে, ওই যে ফজরের পরের দিকে, সূর্য ওঠার পরের দিকে অপেক্ষায় থাকে, যাইয়া শয়তানের পাথর মাইরা তাড়াতাড়ি মার্কেটে যাবে, এই চিন্তা থাকে। তাহলে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার পরে পাথর মারা শুরু করতে হবে, এর আগে না। ওখান থেকে সুবে সাদিক পর্যন্ত এই সময়টুকুতে আপনার মারতে হবে, এর আগে মারলে হবে না। তাহলে 11 তারিখ আবার আপনারা মিনাতে থাকবেন। মিনা থেকে গিয়ে কি করবেন? প্রথমে বড় শয়তান, তারপর মেজে শয়তান, তারপরে ছোট শয়তান, এই 3 শয়তানকে 7টা করে 21টা পাথর নিক্ষেপ করবেন। এভাবে 11 তারিখে গেল। আবার আপনি তাবুতে বা মিনার তাবুতে অথবা আপনি মক্কায় চলে আসতে পারবেন আপনার হোটেলে। এরপর আপনি 12 তারিখে গিয়ে আপনি আবার কি করবেন? এই 3 শয়তানকে আবার 7টা করে পাথর নিক্ষেপ করবেন। আমার ভাইরা, ওই যে 70টা নিতে বললাম কেন? অনেক সময় দেখা যায় 2-1টা পড়ে যায়। পড়ে গেলে তো আপনি সচরাচর বাইতুল্লাহ এসে পাথর সচরাচর পাবেন না আপনি। এই জন্য একটু বেশি নিয়ে নেওয়া, আর আপনি গনে গনে সেগুলো দেওয়া। আর ওখানে মারতে যাইয়া অমুকের বাচ্চা, অমুক জাদা শয়তানদের জিদ্দে কয়ে ফেললেন, এগুলো বলা নিষেধ। অনেকে জুতা মাইরা দেয়, মারে না, এগুলো নিষেধ। এজন্য এটা আবেগ ভালো না, ইসলামের নীতির উপরে থাইকা কাজ করা। ওই জায়গায় কিন্তু শয়তান বৈশা রয়নি যে আপনি শয়তান দিয়েই মারতেছেন। এটা হলো শয়তানকে মারার একটা নমুনা দেখাই দিচ্ছে, যে এমনি যে আমরা পাথর মারতেছি, ঠিক দৈনিক শয়তান আমাদেরকে নফসের ভিতরে আইসা ধোঁকা দিবে। শয়তানকে এভাবে বিভিন্ন ভাবে নেক আমল করে, এইভাবে নেক আমলটারে পাথর বানায় তাকে আঘাত করে বলতে হবে, ওই শয়তান, আমার নামাজের সময় হয়েছে, আমি নামাজ পড়বো, আমি এই নামাজের মাধ্যমে তোর কলবের ভিতরে বাড়ি মারলাম, তুই দূরে সরে যা, আমি তোর কথা মানবো না, আমি আল্লাহর কথা মানবো। ঠিক না বেঠিক? আমার ভাইরা, যাই হোক, যখন এই 12 তারিখ পর্যন্ত পাথর মারা শেষ, আপনার হজের সব কাজ কমপ্লিট। এখন আপনি শুধু 5 ওয়াক্ত নামাজ বাইতুল্লাহ গিয়ে পড়বেন আর বিশ্রাম নেবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বিশ্রাম নেবেন, আর সুযোগ পাইলে খালি কি করবেন? তওয়াফ করবেন। আমার ভাইরা, এই বিবরণটা ইনশাআল্লাহ আমি আগামী সপ্তাহে আপনাদেরকে সংক্ষেপে আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। হজের বাকি কথাগুলো আমরা সেখানে বলবো। যাদের হজের সম্পর্কে কিছু মাসালা জানতে মনে চায়, ওলামায়ে কেরামদের কাছে গিয়ে জেনে নেবেন। আল্লাহ পাক আপনাদের সহ আমাকে, সারা বিশ্বের মুসলমান নরনারী সকলকে কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা